জয় ঠাকুর। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি চতুর্থ খণ্ডের অন্তর্গত স্মৃতির ব্রাহ্ম সমাজে প্রভুর গমন এই অধ্যায় থেকে আমাদের পাঠ চলছে। আজ আমরা এই অধ্যায়ের সপ্তম দিন পাঠ করছি, পর্ব 652, পৃষ্ঠা সংখ্যা 425 অর্ধেক। এর আগের দিনের পাঠে আমরা দেখেছি স্মৃতির ব্রাহ্ম সমাজে জনৈক ভক্তের নানান প্রশ্ন করছেন সেই ভক্ত, আর ঠাকুর তার এক একটি করে উত্তর দিচ্ছেন। ভক্ত জিজ্ঞাসা করছেন যে ঈশ্বরের নানান রূপ, নানান ঈশ্বরকে নিয়ে এত মতান্তর কেন, এত তর্ক কেন? কেউ বলেন সাকার, কেউ বলেন নিরাকার, এরকম কেন? আর যিনি সাকার বলেন তিনিও বলেন ঠাকুরের ভিন্ন ভিন্ন রূপ, এরকম কেন? ঠাকুর তার সুন্দর উত্তর দিয়েছেন যে যে যেভাবে তাকে দেখেন বা তাকে ভজেন, ঠাকুর তার কাছে সেই রকমই। তার উপমা সহযোগে ঠাকুর সেই উদাহরণটি দিয়েছেন যে গিরগিটিটি, যেটি কখনো লাল, কখনো নীল, কখনো বেগুনি, অথচ যে যেরকম দেখে এসছে সেটি সত্য ঘটনা। যিনি সবটা দেখেছেন তিনিই জানেন যে কোনটি সত্য। আসলে এরা সকলেই সত্য। তাই প্রত্যেকে যে যতক্ষণ না পর্যন্ত সবটা জানছে ততক্ষণ পর্যন্ত কি করে না অন্যেরটা নিয়ে দ্বিধা, দ্বন্দ্ব, গন্ডগোল, তর্ক ইত্যাদি করে আমরা ব্যস্ত থাকি। তাই জন্য এই ঠাকুর বলেছেন যে তুমি সে পাড়াতেই গেলে না, আর তুমি বুঝবে কি করে? এত বেশি গতদিন পাঠ করেছি। তারপরের অংশ আজকে আমরা দেখব। বেদান্তের অনুসারে বিচার যেথায় রূপ গুণ নাহি রহে, সব উড়ে যায়। বিচারের পরিণাম এক ব্রহ্ম ঠিক, নাম রূপ যুক্ত এই জগৎ অলিক। ভক্ত অভিমান মনে রহে যতক্ষণ, ততক্ষণ ঈশ্বরের রূপ দর্শন উপলব্ধি হয় বটে বিচারের মুখে। ভক্ত অভিমান ভক্তে দূরে কিছু রাখে, কালী কিংবা কৃষ্ণ রূপ 14 পোয়া কেনে। দূরে তাই ক্ষুদ্র বোধ এই তার মানে, অন্তরে দেখায় সূর্য থালার মতন। নিকটে যদ্যপি গিয়া কর দর্শন, তখন দেখিবে হেন প্রকাণ্ড তাহায়। ধারণা করিতে শক্তি নারবে মাথায়, কাল রূপ শ্যাম বর্ণ কেনে। দূরত্ব বশত সেও অন্য নাহি মানে, যেই রূপ দূরস্থিত দিঘিরি সলিল। কোথাও দেখায় কালো, কোথাও বানিল, তুলিলে অঞ্জলি মধ্যে দেখিবারে পাই। অতি স্বচ্ছ নির্মল কোন বর্ণ নাই, সেই সে কারণ এক দূর ব্যবধান। আকাশের নীল বর্ণ হয় দৃশ্যমান, প্রভুদেবে এইখানে কোন তত্ত্ব সার। নির্গুণ ব্রহ্ম যেথা বেদান্ত বিচার, বলিবারে তত্ত্ব ব্রহ্ম বাক্য হয় রোধ। সমাধিস্থ জন তারে বোধে করে বোধ। তুমি সত্য যতক্ষণ জ্ঞান বলবৎ, নিশ্চয় বুঝিবে সত্য তেমতি জগৎ। তার সঙ্গে ঈশ্বরের সত্য নানা রূপ, এও সত্য তারে জানা ব্যক্তির স্বরূপ। ঠাকুর এখানে আজ এই পাঠের মধ্যে 3টি অপূর্ব সুন্দর তত্ত্বের ব্যাখ্যা দিয়েছেন। সেটি হলো, একটা হলো এইরকম যে বেদান্ত অনুসারে যেখানে বিচার সেখানে রূপ গুণ এসব কিচ্ছু নেই, সব উড়ে যায়। একমাত্র ব্রহ্ম সব ঠিক, আর সব কিছু অলিক। ভক্ত অভিমান মনে রহে যতক্ষণ, ততক্ষণ ঈশ্বরের রূপ দর্শন। ভক্ত অভিমান যতক্ষণ থাকছে ততক্ষণ ঈশ্বরের রূপ দেখা যায়। তারপর সেই সময় কি হয়, উপলব্ধি কিছু হয় বটে বিচার করতে করতে, কিন্তু সেখানেও কিছুটা পরিমাণ ভক্ত অভিমান থেকে যায়, যে অভিমান ভক্তকে ঈশ্বর থেকে কিছুটা দূরে রাখে। কেউ কেউ প্রশ্ন করেন যে কালী বা কৃষ্ণ তোমাদের যদি এত বিশাল, এত সুগভীর ভাবধারা সমন্বিত হন, তাহলে এই 14 পোয়া কেন, মাত্র এইটুকু কেন? তার উত্তর ঠাকুর এখানে খুব সুন্দর দিয়েছেন যে সূর্যকে তো একটি থালা নিলে যেমন বড়, সেই থালার মধ্যে দেখা যায়। কেন? সূর্যকে একটি থালার মতন। এর যত নিকটে যাবে ততই তার বৃহৎ ভাব চোখে পড়বে, কাছে যত যাবে তখন দেখবে এত বড় যে তোমার মস্তিষ্কে তার ধারণা পর্যন্ত নিতে পারবে না। অর্থাৎ আমরা কালী বা কৃষ্ণ থেকে এত দূরে আছি বলেই এই 14 পোয়া পরিমাণ দেখতে পাওয়া যায়। ঠিক সেই রকম কৃষ্ণ শ্যাম রূপ, কাল রূপ কালী। কালী কেন এরকম কালো? তার কারণ হলো আমরা অনেক দূর থেকে দেখি, তাই কালো মনে হয়। যেমন কোন দিঘির জল অনেক দূর থেকে যখন দেখা যায়
তখন সেটি কখনো কালো বা কখনো নীল বলে মনে হয়, কিন্তু যখন কাছে যাওয়া যায়, যখন দুহাতের আঁচলা হলে তুলে তুলে নেয় দেখা যায়, তখন দেখি তাতে আর কোনো রং নেই, কোনো বর্ণ নেই। আকাশ, সুদূর আকাশও সেই একই কারণে নীল বলে মনে হয়, কিন্তু ক্ষুদ্র ক্ষুদ্র ভাগে ভাগ করে যখন আমার চোখের সামনে একটু একটু করে দেখি, তখন দেখি এতে কোনো রূপ বর্ণ নেই। অর্থাৎ দূরত্ব দূরত্ব অনুসারে এই রকম জিনিসগুলো দেখা যায়। যার যত নিকটে যাওয়া যায় তখন তার সেটির প্রকৃত তথ্য পাওয়া যায়, যেটি বিশাল তার বিশালত্ব বোঝা যায়, যেটি যেরকম তার সেই রকম ধারণাটি নিজের কাছে হয়ে ওঠে। সেটি না হওয়ায় আমরা দূরে যখন থাকি তখন তাকে একটি অন্যরকমই দেখা যায়। বলিবারে ব্রহ্মতত্ত্ব বাক্য হয় রোধ, সমাধিস্থ জন তারে বোধে করে বোধ। ব্রহ্মতত্ত্ব কিরকম, যারা এই ব্রহ্মসত্য জগৎ মিথ্যা বলেন তারা এর কোনো ব্যাখ্যা দিতে পারেন না। এই কারণেই যিনি ব্রহ্মতত্ত্ব বোধ করেছেন তিনি সেই বোধে বোধেই তাকে উপলব্ধি করেন, সেখানে ভাষা কোনো কাজ করে না। তাই তুমি সত্য যতক্ষণ জ্ঞান বলবৎ, নিশ্চয় বুঝিবে সত্য তেমতি জগৎ। অর্থাৎ তুমি যখন সত্য আছো ততক্ষণ যে জগৎ আছে, তুমি যখন নেই তখন জগৎ নেই। তার সঙ্গে ঈশ্বরের সত্য নানা রূপ, এও সত্য তারে জানা ব্যক্তির স্বরূপ। তখন যখন তাকে জানতে পারবো তখন আমরা এই ব্যক্তিকে ভুলে যাব। ব্যক্তি যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত আমরা দুই দুই দেখতে পাবো। যখন ব্যক্তি লয় হয়ে তাতে মিশে যাবে তখন আমি দেখবো তার সঙ্গে হয়ে গিয়েছি, তখনই একমাত্র ব্রহ্মসত্য জগৎ মিথ্যা হয়, তার আগে নয়। আজকের পাঠ এতটুকুই। জয় ঠাকুর, নমস্কার।